এরপরে কথা দেখেন, আমরা মুসলমান, দুনিয়ায় কোটি কোটি মুসলমান। মুসলমান মুসলমান হিসেবে আমরা কয়জন আছি? একজন মুসলমানের যে দায়িত্ব কর্তব্য, মুসলমান হলে তার কি কাজ, এই কাজটুকু আমাদের কতটুকু আছে, এই যে একটু চিন্তার বিষয়। যেদিন আমরা কালিমা পড়ছি, বাইকেরাম কালিমা শিকার গেছি, এই দিনের থেকে আমার একটা দায়িত্ব আছে। দুনিয়াটা দস্তুর আছে, কেউ চাকরি বাকরিতে দিকে জয়েন করে, পুলিশের চাকরি, বিডিআর, আর্মি, আরো। যখন সে চাকরিতে নাম লেখায়, লিস্টিভুক্ত হয়ে যায় সরকারি, তখন তার দায়িত্ব আছে না নাই? এই দায়িত্ব যদি না পালন করে, তাহলে তার চাকরি থাকবে, পুলিশ চাকরি থাকবে, আর্মি, বিডিআর, চেয়ারম্যান, মেম্বার, এরাও তো একটা দায়িত্ব পাইছে। যখন চেয়ারম্যান হয়েছে, চেয়ারম্যান হিসেবে যদি তার দায়িত্ব ঠিক মতো পালন না করে, তার চেয়ারম্যানই থাকবে, মেম্বারই থাকবে। আমরাও তো আল্লাহর খাতা নাম লিখে গেছি, কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, আল্লাহর বান্দা। এই জন্য স্বীকার গেছি না, অর্থাৎ আল্লাহ আমার মাবুদ, আমি আল্লাহর গোলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী, আমি তার উম্মত। এই কথা আমরা স্বীকার যাই না, যে প্রত্যেক মুসলমানের আমার মাবুদ কে? আল্লাহ। আমার নবী কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলেন, আমি মুসলমান, আমি ইমানদার, এখন আমার কাজ কি? আল্লাহু আকবার। মোটে দুটি জিনিস। কয়টা জিনিস? কয়টা জিনিস? ইমানদারের কয়টা কাজ? দুটি কাজ। একটা হলো করণীয়, আর একটা হলো বর্জনীয়। একটা নাম কি? করণীয়, আর একটা বর্জনীয়। এই বাস, এই দুই কাজ। করণীয় কি? আল্লাহ যে আদেশগুলো করছে, এইগুলো সঠিকভাবে করা, সাধ্য অনুযায়ী সঠিকভাবে করা। আর বর্জনীয় কি? আল্লাহ যেগুলো নিষেধ করছে, এইগুলো বাদ দেওয়া, না করা। ঠিক আছে? আল্লাহ হুকুম করছেন কি? ইমামের পরে 1 নম্বর ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, তিলাওয়াত, জিকির বিকির, এগুলো কি ভাই আমাদের কাজ। আর আছে মহাবালা মহাশয়ের ভিতরে অনেক কিছু আছে, আল্লাহ আত্মীয়তা সম্পর্ক, এগুলো আছে, আখলাকিয়াত আছে।